আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। আগামী শনিবার টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা দল। সুপার 8-এ নিজেদের জায়গায় পাকা করতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই নাজমুল শান্তদের সামনে। যদিও বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স বলছে এই ম্যাচে জয় পাওয়াটা হয়তো অনেকটাই কঠিন হয়ে যেতে পারে বাংলাদেশের জন্য। কেননা বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার এবং বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে বড় ব্যবধানের হার অনেকটাই হতাশা করেছে সকলকে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে শেষ পর্যন্ত কেমন করে টিম টাইগার্স সেটাই এখন দেখার বিষয়। যদিও সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা দলের যাচ্ছে খারাপ সময়, কেননা প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হার এবং বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজেভাবে হার কিছুটা হলে আত্মবিশ্বাসী করবে বাংলাদেশ দলকে। তার উপর দক্ষিণ আফ্রিকার কাছে হেরে এমনিতে পয়েন্ট টেবিল নিচে নেমে গেছে শ্রীলঙ্কা দল। তাই বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে বাংলাদেশের চাইতে বেশি চাপে থাকবে শ্রীলঙ্কা দলই। এখন কথা হলো, গুরুত্বপূর্ণ এই ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশ দলের একাদশ। ভারতের বিপক্ষে ম্যাচে হাতে গুরুতর আঘাত পেয়েছিলেন দলের অন্যতম সেরা পেস বোলার শরীফুল ইসলাম। যে হাতে বল করেন সেই হাতেই লেগেছে 6টি সেলাই। সুতরাং আন্দাজ করাই যায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে হয়তো পাওয়া যাচ্ছে না এই পেসারকে। অন্যদিকে সবকিছু ঠিক থাকলে এই ম্যাচ দিয়েই হয়তো আবার মাঠে ফিরতে যাচ্ছেন দলের সহ অধিনায়ক তাসকিন আহমেদ। আর তাসকিন যদি শেষ পর্যন্ত একাদশে ফিরেন তাহলে কিছুটা হলে স্বস্তিতে থাকবেন দেশের ক্রিকেট প্রেমীরা। কিন্তু কোনো কারণে তাসকিন শেষ পর্যন্ত এই ম্যাচে খেলতে না পারলে তাসকিন এবং শরীফুলকে ছাড়া অনেকটাই দুর্বল হয়ে পড়বে বাংলাদেশের পেস অ্যাটাক। অন্যদিকে দেখার বিষয়, এত বাজে ক্রিকেট খেলেও কি আবার একাদশে সুযোগ পাবেন লিটন দাস? লিটন দাসকে একাদশে রাখতে বারবার পরিবর্তন করা হচ্ছে দলের বাকি ব্যাটারদের পজিশন, যার ফলে কোনো ক্রিকেটারই তার স্বাভাবিক খেলাটা খেলতে পারছেন না। তাই চাইব লিটনকে বাদ দিয়ে জাকির আলী অনেককে ফেরানো হোক মূল একাদশে। তো চলুন আর কথা না পারি এক নজরে দেখে নেই বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে কেমন হতে পারে টাইগারদের সম্ভাব্য সেরা একাদশ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ দলের সম্ভাব্য সেরা একাদশ। নাম্বার 1 সৌম্য সরকার, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 2 তানজিদ হাসান তামিম, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 3 নাজমুল হাসান শান্ত, ওয়ান ডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন। নাম্বার 4 তাহিদ হৃদয়, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 5 সাকিব আল হাসান, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 6 মাহমুদুল্লাহ রিয়াদ, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 7 জাকির আলী অনিক, উইকেট কিপার অ্যান্ড ব্যাটসম্যান। নাম্বার 8 রিশাদ হোসেন, বোলিং অলরাউন্ডার। নাম্বার 9 তাসকিন আহমেদ, ফাস্ট বোলার। নাম্বার 10 তানজিম হাসান সাকিব, ফাস্ট বোলার। আর নাম্বার 11 মোস্তাফিজুর রহমান, ফাস্ট বোলার।